আমি তো এটাই ভাবছিলাম, সুরভি গোপালের কাছে যাবে না তো যাবে কোথায়? ওই দেখো, সুরভি, গোপাল, গোপাল, আপনাদের এই বাচ্চাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনারা ওদের কাজের ওপর সন্দেহ করেছেন, কোনো কারণের জন্য হয়তো গরুরা ভয় পেয়েছে, কিন্তু বাচ্চারা ওদের উপর সম্পূর্ণ নজর রেখেছে। আর আপনারা ওদের প্রশংসা করার পরিবর্তে ওদের উপর মিথ্যা দোষারোপ করলেন। এই কাজের জন্য এই বাচ্চাদের জ্ঞান এবং অভিজ্ঞতা খুবই কম, কিন্তু তাও ওরা ওদের দেওয়া দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছে। হ্যাঁ প্রধান মশাই, আপনি ঠিক বলছেন। আপনাদের সবার চিন্তা করাটাও স্বাভাবিক। যখন গোমাতারা বাড়ি ফিরে আসে তখন খুবই উৎসাহিত থাকে, কিন্তু আজকে ওরা ভয় পেয়েছিল। কখনো কখনো নিজেদের পথ হারিয়ে ফেললে ওরা বিচলিত হয়ে পড়ে, আর আজকেও তাই হয়েছে হয়তো। আর আমাদের বাচ্চারা এই পরিস্থিতিটা সামলাতে পারেনি। ব্যাস, এটা খুব ছোট্ট এবং সরল বিষয়। আমাদের সবার এই বাচ্চাদের কাজের প্রশংসা করা উচিত। গোপাল, তুমি আমাকে বাঁচিয়েই দিলে। আমি সব সময় তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি তো আমার দাদা। ছোট ভাইকে কেউ কৃতজ্ঞতা জানায়? এটা তো তোমারই লীলা ছিল, তাই না? এই সব কিছু উলটপালটই বা কি করে হলো, আবার ঠিকই বা কি করে হলো? আপনাকে সব পরে বলছি দাদা। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য এতটাই যথেষ্ট। বলরাম, এসো, সুরভিকে বাড়িতে নিয়ে যাও। ঠিক আছে মা। আমরাও যাই। গোপাল, বৎসকেও বাড়িতে নিয়ে যাই। আর তুই ভয় পাবি না তো গোপাল? ভয় তো এবার বর্ষাসুর পাবে মা। আর আমার গোপাল ভয় পাচ্ছে না। এই ছোট্ট বাচ্চাটা তো কালকে আমাকে খুব ভয় পাচ্ছিল, কিন্তু এখন এমন কি হয়ে গেল? এসব কি হচ্ছে গোকুলে? মনে হচ্ছে এবার সুদামার উপহার গ্রহণ করার সময় এসে গেছে। কি, তাই তো? নিশ্চয়ই মা। দেবতাদের প্রিয় সুরভিকে চিরনিদ্রায় পাঠানোর ইচ্ছে আমার অনেক দিনের। একেই আমি সবার আগে বধ করব। গোপাল, বৎসকেও বাড়িতে নিয়ে যায়। এমন কি হলো যে বাচ্চা আমাকে ভয় পাচ্ছিল সে আমাকে নিজের সাথে নিয়ে আসার জন্য রাজি হয়ে গেল? এই বাচ্চার মধ্যে কিছু তো বিশেষ আছে। যদি সুরভিকে এখনই আমি বধ করে দিই তাহলে সবাই অবাক হয়ে যাবে, আর আমি জানতে পারবো না যে এই বাচ্চাটা আসলে কে। তাই সবার প্রথমে আমাকে এই বাচ্চার বিষয় জানতে হবে। দাদা, কেউ আমাদের সাথে দেখা করতে আসছে। এত রাতে কে এসেছে? ওর তো সকালে আসা উচিত ছিল। দাদা, বর্ষাসুর আসছে।
ওকে ওকে এমন শিক্ষা দেব যে ও আর আমাদের বিষয় জানার কোনো চেষ্টাও করবে না। আচ্ছা হ্যাঁ গোপাল, শুধু দেখতে থাকো, এইবারে খুব মজা হবে। তাই? তাহলে এইবার লীলা আপনি রচনা করছেন। আমাকে বলুন যে কি কি করবেন আপনি। বৎসাসুরকে স্বাগত তো জানাতে হবেই আমাদেরকে, তাই না ভাই? অতিথি প্রথমবার আমাদের বাড়িতে আসছে, ওনাকে স্বাগত। এসো বৎসাসুর, প্রবেশ করো। আপনি তো অবাক করে দিলেন, বৎসাসুরকে নাচিয়ে ছেড়ে দিলেন। সব কি হচ্ছে আমার সাথে? এই বাচ্চাকে ছাড়বো না আমি। কোথায় লুকিয়ে আছে এখনই খুঁজে বার করব। মাখন দিয়ে অভিষেক তো হয়ে গেল, এবার ওনার সেবা পুষ্পবৃষ্টি দিয়ে করি। পুষ্পবৃষ্টি? আর অন্য কেউ না, এটা ওই বাচ্চাটাই। এবার মিষ্টিমুখ হয়ে যাক বৎসাসুর। গোবর? আমি ওই বাচ্চাকে ছাড়বো না। আমি যখনই ওকে দেখতে পাবো তখনই ওকে বধ করে দেব। সে তুমি চেষ্টা করো বৎসাসুর, কিন্তু তার আগে নিজেকে এই বিপদ থেকে উদ্ধার করো। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল, ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল। তো আমাকে ফেলে দিতে চাইছিলে বৎস, তোমার তীব্র গতি কি এতটাই? এ তো হাসছে। এবার আমি আরো জোরে জোরে দৌড়বো। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল।